সম্বন্ধ সূচক র, অর্থাৎ আমরা মুজাফ মুজাফিলাই পড়েছি আরবিতে। ইংলিশে এটাকে বলা হয় পসেসিভ কেস। ইংলিশে হচ্ছে পসেসিভ কেস, আর আরবিতে হচ্ছে ইদাফা। যারা আমরা মাদ্রাসা স্টুডেন্ট রয়েছি, আমাদের জন্য সহজ হয়ে যাবে আল ইদাফা বললেই। কারণ ইদাফা মানে হচ্ছে দুইটা শব্দের মাঝখানে আমরা বাংলাতে যখন র বলি, তখন এটা দুইটা সম্পর্ক, দুইটা না এসিম নাউনকে একত্র করার মাঝখানে আমরা একটি র ব্যবহার করে থাকি। ঠিক অনুরূপভাবে পসেসিভ কেস হচ্ছে এই সম্বন্ধ সূচক। এই পসেসিভ কেসের মাঝে আমরা ইংলিশে এবং আরবিতে মিলিয়ে আমরা পড়তে পারবো খুব সহজেই। আমরা দেখতে পারি এখানে মাই ফ্রেন্ড মানে হচ্ছে আমার বন্ধু। মাই ফ্রেন্ড আমার বন্ধু। ইউর ফ্রেন্ড তোমার বন্ধু। হিজ ফ্রেন্ড তার বন্ধু। হার ফ্রেন্ড তার বন্ধু। এখানে যে হার ফ্রেন্ড বলা হয়েছে, এই হার হচ্ছে স্ত্রীবাচক। মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যখন আসে তখন হয় হার। তাহলে কি হবে? হার ফ্রেন্ড মানে হচ্ছে তার বন্ধু। এখানে দ্বারা মহিলা বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু। ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু। দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। ইটস ডোর এটার দরজা। যেহেতু এখানে কোনো বস্তুবাচক উল্লেখ করা হয়েছে, সুতরাং এখানে ইটস ব্যবহার করা হয়েছে। ইটস হচ্ছে, এই প্রনাউনটা সবসময় কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় না, বরং এই ইটস শব্দটা যে ইয়েটা রয়েছে শব্দটা, এটা ব্যবহার হয় বিভিন্ন ধরনের স- বস্তুবাচক বিষয়ে প্রনাউন হিসেবে। সুতরাং এখানে ইটস ডোর হচ্ছে এটার দরজা। আমরা এটা এটা একটু পড়ে নিব, তারপরে আমরা সামনের দিকে আগাবো। সামনের দিকে আগালে আমরা দেখতে পারবো প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিটলি কিছু বাক্য এখানে রয়েছে। আমরা এই স্ট্রাকচারটা একটু পড়বো সবাই, হ্যাঁ। দ্বিতীয় ধরনের প্রনাউন এর তালিকা একটু মুখস্থ করুন, এখানে লেখা রয়েছে মুখস্থ করুন। এই মুখস্থ করুন আমরা প্রায় আহ চারটা, চারটা আটটা, মোট আটটা আমরা একটু মুখস্থ করি সবাই। আচ্ছা, তাহলে আমরা আহ আশা করি বুঝতে পেরেছি এবং মুখস্থ করতে পেরেছি। যদি কেউ মুখস্থ করে না থাকে কি, তাহলে আমাকে বলতে পারেন, আমি আরেকটু সময় দিতে পারি। আর যদি মনে করেন আমরা মুখস্থ হয়ে গেছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। এটা তেমন কঠিন কিছু না, এটা খুবই সিম্পল। আমাদের কি শীট আমাদেরকে ক্লাস শীট গুলো কি দিয়ে দেওয়া হবে নাকি হচ্ছে দিয়ে দেওয়া ছিল? হ্যাঁ হ্যাঁ, শীট দেওয়া হয়েছে। প্রথম যে ক্লাসটা ছিল সেটার শীট দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি ক্লাসের আমি প্রথমেই বলেছিলাম, এবং যে ঘোষণাটি দিয়েছিলাম সেই ঘোষণার মধ্যে লেখা ছিল যে প্রত্যেক ক্লাসের পর পরে শীট দেওয়া হবে, ভিডিও দেওয়া হবে। কিন্তু ভিডিওটা আসলে এডিটিং এর অভাবে এটা আসলে দিতে পারতেছি না, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে দেওয়া হচ্ছে না। আর বাকি যে শীট, এটা শীট আমাদের তৈরি করা হয়েছে। সুতরাং যেহেতু তৈরি করা হয়েছে, আমরা দিতে কোনো দ্বিধাবোধ করবো না ইনশাল্লাহ। প্রত্যেকটি ক্লাসের শেষেই আমরা আমাদের শীট প্রোভাইড করবো ইনশাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে
আমরা তাহলে দেখতেই পাচ্ছি এই মুখস্থ করার যে বিষয়টা, প্রোনাউনের তালিকা, এটা আমরা মুখস্থ করতে পেরেছি। এটা খুবই সিম্পল, এখানে কোনো কঠিনের কিছু নেই। সুতরাং আমরা এটা মুখস্থ করতে পেরেছি। এর পরবর্তীতে যেটা, আমরা সেটা চলে যাচ্ছি। এটা হচ্ছে আহ, এই যে পসেসিভ কেস, এটাকে সংযুক্ত করে তারপরে ফিউচার ইনডিফিনিট অর্থাৎ টেন্স নাম্বার ওয়ান, আমরা যে শিটে পড়েছিলাম, টেন্স নাম্বার ওয়ান, টেন্স নাম্বার টু, আমরা এইভাবে ধারাবাহিক বা আগাবো। এই টেন্স নাম্বার ওয়ান এটা হচ্ছে একটা। তাহলে আমরা দেখি, মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। ইউর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হার ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। এখানে হার ফ্রেন্ড উইল ইট মানে হচ্ছে একটা মেয়ে, তার সেই মেয়ের বন্ধু খাবে, মানে বান্ধবী। আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে। ইউর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে, তোমাদের বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। এই যে বিষয়টা, এখন এই পুরোটা আমরা প্রনাউন দিয়ে এই স্ট্রাকচারে যদি আমরা একটু টানতে পারি, অর্থাৎ গর্দান যদি আমরা টানতে পারি, আহ, যেটা নাসারা নাসারা যে বলেছিলাম ওই দিন, ওইভাবে যদি আমরা টানতে পারি, তাহলে আমরা আমাদের মুখটা একটু ছুটবে। যেহেতু এটা স্পিকিং, স্পোকেন ক্লাস, সুতরাং আমাদের চর্চাটা হচ্ছে মূল বিষয়। সুতরাং আমি মনে করি এখানে যতগুলো শব্দ রয়েছে, এটা আমরা একটু টানলে, একটু মেমোরাইজ করলে আর একটু সুন্দর হবে। মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। ইউর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হার ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে। ইউর ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। এই যে কয়েকটা বাক্য রয়েছে, আমরা স্পষ্টভাবে উচ্চারণ করে করে, আওয়াজ করে করে আমরা এটি একটু পড়বো। পড়লে দেখবেন আমাদের মুখটা অনেকটাই চালু হয়ে যাচ্ছে, একটু একটু জড়তা কেটে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই পৃষ্ঠাটা একটু ভালোভাবে পড়ি। বেশি বেশি পড়লে দেখবেন মুখটা চালু হবে। 5 থেকে 6 বার পড়তে পারি আমরা ইনশাআল্লাহ। জি, আমরা প্রত্যেকে 5 থেকে 6 বার অন্তত পড়ি। জি, আশা করি আমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা সামনের দিকে আগাই। আমি আশাবাদী সবার পড়া হয়ে গেছে। এই পৃষ্ঠাটা প্রায় জি 5-6 বার পড়া হয়েছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু সামনের দিকে আগাই। আমরা আহ, দেখেছিলাম নাউন, এখানে একটু নাউন অর্থাৎ এসিম নামের সাথে র এর সম্পর্ক দুই ভাবে হয়। এই যে সম্বন্ধ, অর্থাৎ ইজাফাত, আরবিতে যেটা হয় ইজাফাত সম্বন্ধ, এটা আরবিতে একভাবেই হয়। তার আর ইংলিশে হয় দুই ভাবে। একটা হচ্ছে অ্যাপোস্ট্রোফিস এস এবং অফ, এই দুইটা ইউজ করে আমরা এই ইজাফাত সম্পর্ক যুক্ত করতে পারি। প্রথম হচ্ছে অ্যাপোস্ট্রোফিস এস, এটা দিয়ে আমরা কিভাবে করি সেটা আমরা একটু দেখব। অর্থাৎ দুইটা নাউন, একটা নাউন না কিন্তু, দুইটা নাউন যখন একসাথে হবে, যখন দুইটা নাউন একসাথে হবে, দুইটার মধ্যে আমরা কিভাবে সম্পর্ক করব, সেটা হচ্ছে মূল বিষয়। সেই দুইটা নাউনের মাঝে, সিমের মাঝে যখন একটা অ্যাপোস্ট্রোফিস এস এটা দিব, তাহলে আমরা দুইটা নাউনকে খুব বেসিক্যালি সম্বন্ধ করে দিতে পারতেছি।
দেখেন আমরা এখানে লেখা রয়েছে রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। এখানে যদি ফ্রেন্ডের পরে এস যুক্ত হয় তখন সেখানে কিন্তু বহুবচন হয়ে যাবে। যেমন রাশেদ ফ্রেন্ডস, রাশেদের বন্ধুরা। So, এখানে যে এসটা হবে পরবর্তীতে, সেই এসটা হবে প্লোরালের, সেটা সিঙ্গুলারের নয়, সেটা ইজাফতের নয়। আর এখানে যেটা হয়েছে মাঝখানে রাশেদ এবং ফ্রেন্ড এই দুইটার মাঝখানে যেটা হয়েছে এটা হচ্ছে অ্যাপোস্ট্রোফিস এস। সবাই বুঝতে পেরেছি? বুঝতে একটু সমস্যা হচ্ছে, একটু লিখে জি দিই। জি জি। হুম। এই যে এসটা দেখতেছেন, এই এসটা হচ্ছে অ্যাপোস্ট্রোফিস এস। এই এসটা দিয়ে আমরা দুইটা নাউনকে আমরা একসাথে একত্রিত করেছি, আমরা সম্বন্ধ করেছি এই এসটা। এখানে একটা এস, তারপরে এখানে একটা এস। আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি। আর এই এস এর বাংলাতে যদি আমরা দেখি তাহলে এখানে দেখেন লাল হরফগুলো যতগুলো আছে সবগুলো হচ্ছে সম্বন্ধ করার কারণে, দুইটা এসিম দুইটা নাউনের মাঝখানে যেই সম্বন্ধ করা হয় সেই সম্বন্ধ করার কারণে যে রটা, এটা হচ্ছে এই র। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তার পরবর্তীতে আমরা জি যাই। আলহামদুলিল্লাহ। জি, এনি কোয়েশন? জি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। তারপরে রাশেদস ফ্রেন্ড উইল ইট, এটা হচ্ছে মূলত মুখ চালু করার জন্য একটু শব্দটাকে একটু বড় করা, দুই তিনটা শব্দ একসাথে করে তারপরে বাক্যটা একটু বড় করা, এই হচ্ছে মূল থিম। তাহলে আমরা রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে, একটু একটু করে আমরা বাড়াচ্ছি। তারপরে ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। এই যে দা হয়েছে, এটা একটি টিচারের আগে হয়েছে, এটাও হবে। আবার যদি আমরা ফ্রেন্ডের আগে দা দিই তাও হবে, কোনো সমস্যা নেই। দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে, এটা হচ্ছে একটা নিয়ম। অ্যাপোস্ট্রোফিস এস মাঝখানে যুক্ত করে, এটা হচ্ছে একটা নিয়ম। আর দ্বিতীয় হচ্ছে অফ, এই যে 2 নম্বর দিয়ে দেওয়া লেখা রয়েছে অফ, আমরা সেই অফটাকে একটু চিহ্নিত করি। এই যে অফ, এখানে একটা অফ আছে, তারপরে এখানে একটা অফ আছে, হ্যাঁ। এখানে যদি আমরা এস দিয়ে যুক্ত করি তাহলে হয়ে যাবে, অ্যাপোস্ট্রোফিস এস দিয়ে যদি যুক্ত করি তাহলে হবে। আবার যদি অফ দিয়ে দেই, এস এর পরিবর্তে অফ দেই তাহলেও হয়ে যাবে। তাহলে যদি অফ দেই তাহলে সেটা কি হবে? টিচার্স অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। তখন একটু পরিবর্তন হবে। বাংলার ক্ষেত্রে যেটা পরে আসবে ইংলিশে সেটা আগে চলে আসবে, আগেরটা পরে চলে যাবে, একটু এদিক সেদিক হবে। ঠিক আছে? যেমন এখানে প্রথমে হচ্ছে টিচার্স, কিন্তু পরবর্তীতে বাংলায় এসে শিক্ষকটা পরবর্তীতে চলে গেছে, কিন্তু মাদ্রাসা পড়েছিল ইংলিশে আর বাংলায় প্রথমে চলে এসেছে। তাহলে দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, এটা হচ্ছে আহ মাদ্রাসা শিক্ষক, এটাও ঠিক সেম। এখানে দাঁত যুক্ত করে এখানে একটি নিয়ম রয়েছে। এই নিয়মে শব্দ দুটির আগে দা যুক্ত করে দিলে সুন্দর হয়। যদি দা দেওয়া হয় তাহলেও হবে, সঠিক হবে, এবং দা ছাড়াও যদি হয় তাহলেও সঠিক হবে, কোনো সমস্যা নেই। তবে যদি সুন্দর করতে হয়, বাক্যটাকে স্ট্রাকচারটাকে একটু মডিফাই করা এবং একটু গ্লোরিফাই করা, মানুষকে একটু আকর্ষিত করা, তাহলে দা যুক্ত করাটাই বেটার। তাহলে আমরা দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসার শিক্ষক। আমরা এই অ্যাপোস্ট্রোফিস এস এই পৃষ্ঠাটা একটু পড়বো, হ্যাঁ। যারা রয়েছে আমরা প্রত্যেকেই এই যে পৃষ্ঠাটা রয়েছে 1 এবং 2, এই দুইটা আমরা একটু পড়বো, হ্যাঁ। এখানে 1, তারপরে 2, এই দুইটা আমরা একটু পড়ি।
আমি সবাইকে বলবো, আমরা যারা ক্লাসে যুক্ত হয়েছি আমরা সবাই জোরে জোরে পড়বো। জোরে জোরে পড়লে আমাদের মুখের জড়তা কেটে যাবে এবং কথা বলতে সুবিধা হবে। সুতরাং যেমন রাশেদ's ফ্রেন্ড, ফাতেমা's ফ্রেন্ড, টিচার্স ফ্রেন্ড, রাশেদ's ফ্রেন্ড উইল ইট, ফাতেমা's ফ্রেন্ড উইল ইট, দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট। এভাবে আমরা একটু আওয়াজ দিয়ে দিয়ে পড়ার চেষ্টা করি। উম, জি। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। যেহেতু পড়া হয়ে গেছে, অনেকেই আমরা আমাদের পড়া হয়ে গেছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। জড়বস্তু এর ক্ষেত্রে জড়বস্তু প্লাস র সমান সমান এই যে অফ, এটা ইউজ করা হয়। তাহলে দেখি আমরা, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, ভিলেজ গ্রামের কৃষক। তারপরে দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। এই যে শব্দগুলো আমরা একসাথে করেছি, জড়বস্তু মাদ্রাসা, ভিলেজ, টাউন, এগুলো হচ্ছে সব জড়বস্তু। এগুলো আমরা একটি আহ কোনো মানুষের সাথে সংযুক্ত করেছি অফ দিয়ে। তাহলে পরবর্তীতে আমরা এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করি। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, এটা একটি পরিপূর্ণ বাক্য হয়েছে। মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। তারপরে হচ্ছে দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এটা আমরা একটু পরে পড়বো। তারপরে পূর্বে আমরা এই স্ট্রাকচারগুলো একটু পড়ছি। দিস দ্বারা বোঝাচ্ছে এই, হাজা। আরবিতে হচ্ছে হাজা আর ইংলিশে হচ্ছে দিস। ঠিক আছে, এই দিস হবে এই। নিকটবর্তী কোনো কিছু বোঝাতে গেলে এই দিসটা ইউজ করা হয়। তাহলে দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। এটা হচ্ছে পসেসিভ ধরা যায়। এই পসেসিভটা আমরা পরবর্তীতে আমরা নিয়ে যাচ্ছি একটি বাক্যে। তাহলে কি হবে? দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট। এই বাক্যগুলো আমরা তৈরি করেছি। তাহলে আমরা এই অ্যাপোস্ট্রোফিস এস অথবা আমরা পসেসিভ অফ, এটা যুক্ত করে আমরা কি করেছি সেটা আমরা একটু পড়বো। হ্যাঁ, দুইটা আহ সম্বন্ধযুক্ত করার পূর্বে যে অফ ব্যবহার করা হয়েছে, মাঝে যে অফ ব্যবহার করা হয়েছে, সেটা দিয়ে আমরা একটু পড়ব। এই এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত আমরা একটু পড়ি সবাই। জি, তাহলে আমরা আমাদের পড়া শেষ করেছি আশা করি। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এর পরবর্তী যে লেসন বা এই হবে কোয়েশ্চন। এটা হচ্ছে হো। হো মানে কে এবং হো মানে কারা, দুইটাই বোঝায়। সিঙ্গুলার বোঝায় এবং প্লুরাল, উভয়টাই বোঝায় হো দিয়ে। তাহলে হো মানে কে, হো মানে কারা। এইটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। হো উইল ইট, কে খাবে। আমরা প্রথমে দেখছি এখানে লেখা রয়েছে হো উইল ইট, কে খাবে। এই যখন প্রশ্ন হবে তখন এর উত্তর অনেকগুলো হতে পারে। সেটা হচ্ছে
এখানে 5টা কি 6টা উত্তর দেওয়া রয়েছে, আমরা প্রত্যেকটি উত্তর একটু একটু ভালোভাবে পড়বো। পড়লে জোরে জোরে উচ্চারণ করলে আমাদের মুখটা একটু চালু হবে এবং চর্চা হবে ইনশাল্লাহ। হি উইল ইট, সে খাবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ইউর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। আমরা তাহলে এই যে স্ট্রাকচারটি রয়েছে এবং আহ, বাক্যগুলো রয়েছে, আমরা এটা যদি একটু ভালোভাবে পড়ি তাহলে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। এটাই আমরা একটু পড়ি। জি। আচ্ছা, আহ, আমি মনে করছি যে সবার পড়া হয়ে গেছে। আমি বারবার পড়তে বলছি এই কারণে যে আমরা হয়তো বা অনেকেই সময় পাই না, আমাদের ক্লাসের পর অনেকেই আমরা সময় পাই না, যার কারণে আমরা সেটা কমপ্লিট করতে পারি না। আর ক্লাসের মাঝে যদি আমরা বারবার পড়ি, বারবার প্র্যাকটিস করি, তাহলে আমাদের আহ জড়তা কেটে যাবে বলে আমি আশাবাদী। তো সেই জন্য বারবার আমি বলি পড়ার জন্য। তারপরে আমরা প্লোরাল যেটা, সেটার দিকে আমরা চলে যাচ্ছি। প্লোরাল কোয়েশন অ্যান্ড অ্যান্সার, বহুবচন প্রশ্ন এবং উত্তর। এটা হচ্ছে হু উইল ইট, কারা খাবে। হু দ্বারা কে এবং কারা দুইটাই বোঝায়, আমি প্রথমে বলেছিলাম। হু দ্বারা হয় কে এবং কারা। তাহলে হু উইল ইট, কারা খাবে। দে উইল ইট, এই উত্তরগুলো প্রায় 5টা কি 6টা রয়েছে উত্তর। যেমন দে উইল ইট, এই যখন প্লোরাল আসবে তখন অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু প্লোরাল আপনাকে ইউজ করতে হবে। আর যদি এখানে সিঙ্গুলার বোঝানো হয় তাহলে আমি সিঙ্গুলার দিতে হবে। সুতরাং এখানে প্রশ্নের উপর নির্ভর করে আমি কি সিঙ্গুলার ইউজ করব নাকি প্লোরাল। তাহলে যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা দেখেছি উপরে। আর যদি যেহেতু এখানে প্লোরাল দেওয়া রয়েছে, আমরা প্লোরালে কিভাবে অ্যান্সার করব সেটা আমরা